তোমরা কারা কারা আছো আমার মতো হাত তোলো তো দেখি, যারা একদম সয়াবিন খেতে পছন্দ করো না। জানো তো আমার না সয়াবিন খেতে একদম ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু সয়াবিনটা অন্যরকম করে দেখি, যদি খেতে পারি। তার জন্য দেখো, সবার প্রথমে চারু মগজ, কাজু বাদাম আর কটা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে সয়াবিনটাকে সেদ্ধ করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। জানি তোমরা হয়তো এইভাবে অনেকেই বাড়িতে বানাও, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো, সয়াবিন সেদ্ধটাকে এবারে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু মিষ্টি আর ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম চালের গুঁড়ো। তারপরে ওই মাখাটাকে গোল গোল করে বলের আকার দিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা বলের মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় তাতে কিন্তু খেতে ভালোই লাগবে, তো সেই কারণের জন্যই কিশমিশটা দিয়েছি। তো এবারে দেখো, একদম সর্ষের তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলও ইউজ করতে পারো। যেহেতু রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, তো একেবারে সর্ষের তেলের মধ্যেই ভেজে নিয়েছি। তো দেখতেই পেলে কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এটাকে গ্রেভি করব। তার জন্য দেখো, বেশ খানিকটা পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে যা যা মশলা দেয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ, এটা তো কম্পালসারি। আর এদিকে দেখো, চারু মগজ আর কাজু বাদাম আর কিশমিশের বাটাটাও দিয়ে দিয়েছি। ও, এর সাথে কিন্তু টমেটোও বেটে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো দেখো, এবারে যখন ঝোলটা ফুটে উঠেছে, আগে থেকে ভেজে রাখা বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবেই আজকে একটু করার চেষ্টা করলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ঘি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করো, তো খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও।